যুবকরে যখন মোটরসাইকেল চালাবা ধীরে গতিতে চালাবা, সুন্দরভাবে ড্রাইভিং করবা, যাতে করে পাড়ার মানুষে বলে না এটা সৎ ছেলে। কিন্তু বাপজিরা আমার ভাই, বাপজিরা আমার সোনামানিকেরা, বর্তমান অবস্থা খুব খারাপ। আর চুলের কাটিং তো আর বলাই যায় না। এইদিকে হযরত ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালিয়ে যায়। মা জননী খিমার মধ্য থেকে আপনার যুদ্ধ যেন দেখতেছেন, দেখে যায় এইদিকে যুদ্ধ করে যায়। আপনার এক এক করতে করতে 40 জনকে আপনার কচু কাটা করে দিল। আপনার গাজর মূলার মতো আপনার কেটে আপনার কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। মা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখতেছেন। যখন আপনার কেউ আপনার ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ করতে আসলো না বাবা, এমন অবস্থায় হযরত ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কেউ তো আমার সঙ্গে এখন যুদ্ধ করতে আসে নাই, তবে এই সুযোগে আমার মা জননীর চেহারাটুকু একটু দেখে আসি। হযরত ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান ছেড়ে আপনার এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করলেন। বাবা আসলেন কোথায়? মা জননীর খিমার পাশে মা 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 করে ডাক দেয়। মা জননী বাইরে না এসে ঘরের ভিতর থেকে বলে, বেটা রে তুই যত যুদ্ধ করেছিস রে বেটা, আমি ঘরের ভিতর থেকে সব দেখলাম রে বেটা। বেটা রে আমার যে মনের বড় আশা, মনের বড় ইচ্ছা, বেটা রে এখন পর্যন্ত কিন্তু আমার পূর্ণ হয় না। আমি যে শহীদের মা হতে চাই রে বেটা। হযরত ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা গো একটু সুযোগ পেয়েছি, এই জন্য তোমার মুখটা দেখার জন্য এসেছি মা। হযরত ওয়াহাব কালবির মা বলতেছেন, বেটা রে তুমি যাও 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 আবার যুদ্ধে চলে যাও। হযরত ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক কদম দুই কদম করে বাবা যেতে আরম্ভ করলেন। আর তখনকার যুদ্ধের নিয়ম ছিল বাপজিরা আমার সোনামানিকেরা, আমার পক্ষে যদি একজন যায় আপনার পক্ষে একজন আসবে। এইবার ওর মধ্যে যে মারা যাবে তার পক্ষে আবার আরেকজনকে পাঠানো হবে। এইদিকে ওরা গোল মিটিং করেছে, শয়তানি মিটিং করেছে, এখনো শয়তানি মিটিং করে এজিদকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। আচ্ছা আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমান, ঠিক কিনা? আমরা এজিদি মুসলমান না। যারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে পারে তারা কখনো মুসলমান হতে পারে দন্তিন নয়াকারে না। এ আমার আব্বাজির আমার সোনামানিকেরা, ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে যুদ্ধের ময়দানে যখন আপনার পৌঁছে গিয়েছেন, পৌঁছে যাওয়ার পরে যখন যেমনই বাবা গর্জন মেরেছে, এক দিক থেকে নয়, দুই দিক থেকে নয়, চারিদিক থেকে আপনার তীরের বর্ষণ করতে আরম্ভ করেছে, তীর চালাতে লেগেছে। একটা দুটা করে আপনার হযরত ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আপনার তীর লাগতে লেগেছে। হযরত ওয়াহাব কালবি বলতেছেন, ও মুনাফিকের দলেরা রে, ও এজিদের দলেরা রে, এইরকম কথা তো কিন্তু ছিল না। যুদ্ধের নিয়ম যেটা সেটা কিন্তু ভঙ্গ করছিস। এমন অবস্থায় ওই এজিদের লোকেরা বলতেছেন, শোন ওয়াহাব কালবি রে, যদি তুই আমার
আসিস তবেই তোকে ছেড়ে দেব, আর না হলে এইভাবে আমরা ক্ষত করব। হযরতে ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না 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 না, পৃথিবীর সব ছেড়ে দিতে পারবো, কিন্তু নবীর মহব্বত ছাড়বো। আমরা সব দিব, সব নিয়ে নাও, কিন্তু তার বদৌলতে আমাদেরকে নবীকে দিয়ে দাও। এটাই হলো সুন্নিদের কথা। বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, চারিদিক থেকে যখন আপনার তীরের আঘাত করতে লেগেছে, তীর যখন আপনার শরীরে লাগতে লেগেছে, রক্তের ফোয়ারা যেন বয়ে যায়, রক্তের ফোয়ারা যেন আপনার বেরিয়ে যায়, এমন ভাবে রক্ত বের হতে আরম্ভ করলো। এমন অবস্থায় হযরতে ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যেন আপনার জমিনে পড়ে গেল। বাবা, মা জননী ঘর থেকে দেখতেছে হযরতে ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা আপনার জমিনের উপরে পড়ে গেল, এক শয়তান এসে আপনার করলো কে, হযরতে ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গলা থেকে গর্দানটা আপনার আলাদা করে দিল, মাথাটা আলাদা করে দিয়া আমার ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটাকে নিয়া ফুটবলের মতো যেন গড়াগড়ি করে। হযরতে ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটাকে নিয়া ওই কাফেরের দলেরা আপনার যেন হাতের বল খেলনা মনে করে আপনার নিয়ে আসতে আসতে ওই আপনার মাথাতে যেন ধুলা বাড়িতে লোড হয়ে গিয়েছে, মুখের চেহারা বোঝা যায় না। হযরত ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা নিয়ে গিয়া খিমার সামনে আপনার ছুঁড়ে যেন ফেলে দিয়েছে। ঘর থেকে আওয়াজ পাওয়া যায়, কিসের আওয়াজ রে? এই বাইরে কি যেন পড়লো পড়লো মনে হচ্ছে। ওহাব কালবির মা ঘর থেকে বেরিয়ে দেখে একটি মাথা যেন পড়ে আছে, মাথাতে আপনার যেন সব ধুলাবালি, মরুভূমির ধুলাবালি, রক্ত রক্তাক্ত হয়ে গিয়েছে। ওহাব কালবির মা জননী আপনার নিজের কাপড় দিয়া সন্তানের মাথাটাকে তুলে নিয়া মা জননী আস্তে আস্তে করে মুখটা মুছিয়ে দিয়া দেখতেছেন তার সন্তান কলিজার টুকরা ওহাব কালবি মাথাটা হাতে করে নিয়া মা জননী বলতেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেছে। মাথাটাকে নিয়া সন্তানের মাথাটাকে নিয়া খিমার ভিতরে খিমার ভিতরে গিয়া, হে আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, আগো সন্তানের কপালে যেন চুমা দেয়, গালে যেন চুমা দেয়। এই দৃশ্যটা যেন ওহাব কালবির স্ত্রী দেখতেছে। শাশুড়ি আপনাকে বলতেছেন, মা গো, ও মা 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 জননী, আমার একটু হক আছে, যেহেতু আমার স্বামী গো, ও মা জননী একটু মাথাটা একটু আমাকে দিন গো দি।
হায়রে স্বামী হায়রে স্ত্রী, মা জননী মাথাটা যখন আপনার দিয়েছে, এমত অবস্থায় আপনার বিবি হাতে মাথাটা নিয়ে বলতেছে, স্বামী গো, আপনি যে ওয়াদা করেছিলেন গো স্বামী, আল্লাহর জান্নাতে যখন যাবেন গো, তখন আপনি একা যাবেন না। ও প্রাণের স্বামী, আপনি কখন যাবেন, কখন আল্লাহর জান্নাতে যাবেন, আমাকে সঙ্গে নিয়ে গার যাবেন। এই কথা বলতে বলতে, আপনার কিনা বলতে বলতে, এইদিকে চুমা দিতে 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 আপনার যেন ওহাব কালবির স্ত্রী শুইয়া গেল। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা জননী বৌমাকে যখন ডাকতেছে, বলে বৌমা গো উঠো উঠো উঠো। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আবকালের মা শোনো শোনো, তোমার সন্তানের সঙ্গে তোমার বৌমাও জান্নাতে চলে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে, ওই বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোরা, লাশটায় আমার পৌঁছে দিও আব্বারি কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে, বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোরা, লাশটায় আমার পৌঁছে দিও আব্বারি কোলেতে। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, ওই কোলে মাথা রাখিয়া নিতে চাইবে বিদায়। ওই আমায় একটি নজর, ওই আমায় একটি নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোরা, লাশটায় আমার পৌঁছে দিও আব্বারি কোলেতে। আমি যদি যাই গো মরে, বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোরা, লাশটায় আমার পৌঁছে দিও আব্বারি কোলেতে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صل على محمد हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা গো, এইদিকে হযরতে আলী আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আব্বাজানের কাছে যখন এই কথাগুলো আপনার বলতেছেন, এমত অবস্থায় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জায়গাতে কিমা তৈরি করা হয়ে গেল। এমত অবস্থায় আপনার কিনা হযরতে
সাহারা বানু আপনার হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ যাই হোক কাছের কালে আমরা পানিটা পেয়েছি, এই পানি দিয়া আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করাটা খুব সুন্দর হবে, কাছের কোলে আমরা পানি পেয়েছি। কিন্তু বাপজিরা আমার সোনা মানিকেরা, কিছুক্ষণ পরেই যেন একজন এজিদি শয়তানের লোক, ওই শয়তানের লোক এসে আপনার দেখে এক জায়গায় খিমা আপনার তৈরি হয়ে গিয়েছে। এই দেখার পরে বলতেছেন, কি বলতেছেন, বলে ও এজিদি শুনেন ইমামে হোসেন চলে এসেছেন, আমার আব্বাদের আমার সোনা মানিকেরা গো, আপনার কিনা পানি বন্ধ করে দিল, আপনার কিনা পলিসি করে, আপনার চুক্তি করে, আপনার এজিদ কি করলো বাপজির আমার সোনা মানিকেরা, আপনার পানি যেন বন্ধ করে দিল। বাবা পানি বন্ধ করা হয়ে গেল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আপনার কোন রকম খিমার মধ্যে পানি নাই, খাবার নাই। আপনার ছোট্ট শিশু হযরতে সাকিনা, আপনার 7 থেকে 8 বছরের শিশু সাকিনা বলতেছেন, আব্বা গো খাবার নাই পেলাম গো, আব্বা গো একটু কি পানি পাওয়া যাবে না? এই ধনাইপুরের মাটিতে কত পানি গড়াগড়ি করে গো, কত ড্রেন দিয়ে পানি চলে যায়, কত পানি ও আপনার অতিবাহিত হয়ে যায়, কত পানি নষ্ট হয়ে যায়। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বংশের জন্য, আওলাদের জন্য পানি বন্ধ করে দিল। এই পানি কুকুরে খাবে, সাপে খাবে, বিচ্ছুতে পাবে খাবে, আমার সোনা মানিকেরা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের জন্য পানি যেন বন্ধ হয়ে গেল। বাপজিরা আমার সোনা মানিকেরা, একের পর এক আপনার শহীদ হয়ে যায়। শহীদ হয়ে যখন সবাই গেল, আপনার কিনা 10ই মুহররমের রাত্রিতে আপনার রাত্রি ভোর রাতে 3 ভাগ ভাগ করে 4 ভাগের 1 ভাগ যখন আপনার রাত্রি আছে, এমন অবস্থায় আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সন্তানকে ডেকে বলতেছেন, সবাইকে ডাকলেন, খিমার মধ্যে নিজের বোনকে ডাকলেন, নিজের বিবিকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, ও বোন যায়নাব, এই যুদ্ধ যতক্ষণ না পর্যন্ত আমি শহীদ না হব, আমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাস্তায় জীবন না দিব, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামার না। ও বোন যায়নাব রে, তোমরা সবাই এসো 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 এসো, আজকের রাতটা তোমরা ঘুমায়ো না, আজকে রাতটা তোমরা ঘুমায়ো না, এই রাতে আল্লাহর জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবা। যদি কেউ কিছু না জানো, আল্লাহ আল্লাহ জিকির করবা, তবে এই রাতটা তোমরা ঘুমায়ো না। রাতের 4 ভাগের 3 ভাগ চলে গেল, 1 ভাগ যখন আছে বাপজিরা আমার সোনা মানিকেরা, হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা কি বলতেছেন, বেটাকে বলতেছেন, বেটা রে একবার কারবালার মানজারটা একটু দেখে আয়, কারবালার ময়দানটা ভালো করে দেখে আয়। এমন অবস্থায় হযরতে আলী আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন বাবা, চলতে আরম্ভ করলেন বাবা, দুলদুলের পিঠে চড়ে চলতে 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 কারবালার ময়দানে আপনার যেন দেখা করতেছেন, কোথায় বালি আছে, কোথায় পাথর আছে, কোথায় ইট আছে, সবকিছু যেন দেখতেছেন।
হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দেখতেছেন। একবার দেখা হয়ে গেল, দুইবার দেখা হয়ে গেল, তিনবার দেখা হয়ে গেল, ভুল হলো মনে করে সাত বার আপনার চক্কর মারলো। কতবার? 7 বার চক্কর মেরে 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 দেখলো। 7 বার যখন চক্কর মারা হয়ে গেল, 8 বারের বেলায় বাপজির আমার সোনা মানিকেরা 8 বার যখন পুজবে আপনার 8 বার যাবেও না ঘুরতে। আপনার 7 বারের শেষের বেলায় দেখতে পাওয়া যায় একটা বোরখাওয়ালা মেয়ে যেন আপনার কারবালার মাঝখানে দাঁড়িয়ে। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ মেয়েটা আবার কি এই জায়গায় কি করে, কি করতেছেন আমি একটু দেখব বলে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাঁড়িয়ে রইলেন। ওই বোরখাওয়ালা মেয়েটা বোরখার যেন আপনার বোতাম কিছু খুলে দিল। 3-4টে বোতাম খুলে দেওয়ার পরে আপনার ভিতর থেকে যেন একটি আপনার চাদর বের করলো। চাদরটা বের করার পরে আপনার যেন ঝাড়ু দিতে আরম্ভ করেছে, ঝাড়ু দিতে আরম্ভ করেছে। ঝাড়ু দিয়ে যায়, কোথায় বালি আছে, কোথায় পাথর আছে, কোথায় ইট আছে, সবকিছু দেখে আর সরিয়ে দেয়, সরিয়ে দেয়। আর হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন এই দৃশ্যটা দেখে যায়। যখন পরিষ্কার হয়ে গেল তখন যেন আবার গায়েব হয়ে গেল, কোথায় যে হারিয়ে গেল আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খুঁজে পেলেন। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার আব্বাজির আমার সোনা মানিকেরা, কারবালার মানজার ছেড়ে আপনার কিনা চলতে আরম্ভ করলেন। খিমার কাছে যাওয়ার পরে আপনার কিনা আব্বা জানের কাছে বলতেছেন, ও আমার আব্বা জান, আব্বা গো, আমি কারবালার মানজার খুব সুন্দর ভাবে দেখলাম, খুব ঘুরে 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 দেখলাম, তবে আব্বা একবার নয়, দুইবার নয়, আমি 7 বার আমি খুঁজে দেখলাম। 7 বার খুঁজে দেখলাম গো আব্বা, কিন্তু শেষ বেলাতে আমি একটি দৃশ্য দেখলাম আব্বা গো। ওই দৃশ্যটা আপনাকে আমি বলবো। বলে, বেটা রে, কি দৃশ্য দেখেছো, কি এমন দেখেছো? ও কলিজার টুকরা সন্তান রে, বলো বলো। এমন অবস্থায় হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্বা গো, যখন 7 চক্কর মারা হয়ে গেল, কোথায় থেকে যেন একটি মেয়ে আসলো গো। আব্বা আসার পরে বোরখা দলি মেয়ে, ওই মেয়েটা আপনার বোরখার 3-4টে বোতাম খুলে দিয়ে আব্বা গো একটি চাদর বের করে ওই সময় কি করলো গো আব্বা, ওই ধুলো বালি গুলো সুন্দর ভাবে যেন ঝাড়ু দেয়, ঝাড়ু দেয়। এই দৃশ্যটা আমি দেখলাম। আমার ইমামে হোসাইন সুন্দর ভাবে বেটার কথাবার্তা গুলো শুনতে শুনতে বলতেছেন, বেটা রে, কলিজার টুকরা সন্তান রে, যে মেয়েটা এসেছিল তোমার কাছে, ওই মেয়েটাকে তুমি সালাম দিয়েছো, ওই মেয়েটাকে কি তুমি সালাম দিয়েছো? হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্বা গো, তাকে আমি চিনি না,
জানি নাই, বুঝি নাই, শুনি নাই, আমি কিভাবে তাকে আমি সালাম দেব? মত অবস্থায় আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চক্ষু দিয়ে যেন আপনার ঝরঝর করে পানি বেরিয়ে যায়। এমন অবস্থায় হযরতে আলী একবার বলতেছেন, আব্বা গো, ও আব্বা, 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 আপনাকে কাঁদাবার জন্য আপনি বলে নাই, আপনাকে দুঃখ দেওয়ার জন্য বলে নাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কথাটা বলি নাই। আব্বা গো, আমি যে দৃশ্যটা দেখেছি গো আব্বা, আমি ওই কথাটাই আপনাকে বলেছি। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেটা রে, ওইটা আর কেউ না, ওইটা হলো আমার মা জননী। আমার মা মরা নাই রে বেটা, ও বেটা রে, আমার মা জননী আমাকে কথা দিয়েছিল, বেটা রে, আমি ওই কারবালার ময়দান দেখতে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد قدم جبان سے نکالو پاک نام محمد قدم جبان سے نکالو শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন বাপজিরা, আমার ভাইরা, সব কথোপকথন শেষ হয়ে গেল। হওয়ার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নিজের বোন জয়নাবকে ডাকলো। বোন জয়নাব রে, জয়নাব, তুমি আমার মায়ের পেটের বোন রে, বোন রে, তোমার পর্দাটা একটু খোলো রে। ও বোন, তুমি জীবনের মতো দেখে নাও রে বোন, শেষবারের মতো দেখে নাও বোন রে, তোমার ভাই আর কোনোদিন ফিরে আসবে না, তোমার ভাই আর জীবনে ফিরে আসবেন না। এই বোনের সঙ্গে কথোপকথন করে আপনার বিবি সাহারা বানুকে বলে, বিবি সাহারা বানু রে, তুমি ইরান দেশের রাজার মেয়ে ছিলে রে, ও আমার বিবি রে, তুমি ইরান দেশে তোমার বাবার বাড়িতে, তোমার আব্বার বাড়িতে তুমি আজকে সোনার থালিতে ভাত খেতা। ও বিবি রে, অভাব পাওনি রে বিবি, বিবি রে, তুমি আমার বাড়িতে আসার পরে তুমি আজকে মাটির পেয়ালাতে ভাত খাও, মাটির পেয়ালাতে পানি পান করো। বিবি রে, কোনদিন তুমি অভিযোগ করো নাই রে বিবি, কোনদিন তুমি নারাজ হও নাই রে বিবি, বিবি রে, আমি তোমার হক আদা করতে পারলাম না। বিবি রে, জীবনের মতো চলে যাচ্ছি রে বিবি, আমার নবীর উম্মতের দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য। বিবি রে, ও প্রাণের বিবি, তুমি আমাকে তোমার মন
থেকে দোয়া করো, বিবি রে তুমি আমাকে চির বিদায় দিয়ে দাও। কোন বিবি কি স্বামীকে জবাই হতে দিতে চাই গো? কোন বিবি কি নিজের স্বামীকে চোখের সামনে মারবে কি মারতে দেয় গো? আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি টানিয়া আপনার কিনা করলেন কে? মাথায় পাগড়ি জুব্বা পরে আপনার যেন ঘোড়ার উপরে চড়ে গেলেন। চলে যাওয়ার পরে আপনার কিনা কি করবেন ব্রাদার মুআজ্জাজ সাওয়ানে কেরাম? ঘোড়ার লাগাম ধরে টানে, ঘোড়ার ডান দিকে টানে যায় না, বাম দিকে টানে যায় না, কোন রকম ভাবে যখন গেল না, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে বলতেছেন, ঘোড়া রে তুই কেন আগাস না রে, আগাস না, আজকে কিসের জন্য যাস না রে একটু বল। ঘোড়া যেন আপনার ইশারা করে দিচ্ছে নিচের দিকে, দেখ দেখ দেখ। ওই আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, এত ভাবে যখন টেনে টুনে আপনার ঘোড়া যায় না, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়া যেন বলতেছেন, হুসাইন আমার জীবন যদি চলে যায় গো, আমি ঘোড়া এক ধাপ সামনের দিকে আগাবো না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। নিচে নেমে দেখা যায় 7 থেকে 8 বছরের সকিনা ঘোড়ার পা ধরে উপর হয়ে যেন পড়ে আছে। পা ধরে পড়ে আছে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকিনার দিকে তাকিয়ে দেখেন ঘোড়ার পা ধরে যেন আপনার চিত হয়ে শুয়ে আছে। ঘোড়া রে তুই আমার আব্বাকে নিয়ে যাস না রে। তুই আমার আব্বাকে নিয়ে যাস না রে। ওই কারবালায় যে গেল কেউ ফিরে আসলো না রে। ঘোড়া রে তুই সামনের দিকে আগাস না রে। আমার আব্বা যদি শহীদ হয়ে যায় আমি কাকে আব্বা বলে ডাকবো? জীবনী যারা লিখেছেন এই জায়গাতে এসে নিজেকে ধৈর্য ধরতে পারে না। আমার সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ঘোড়া রে তুই আমার আব্বাকে নিয়ে যাস না। সাকিনা কান্দে কান্দে কান্দে, হায় রে সাকিনার পেটা আপনার কিনা বুক যেন এক হয়ে গিয়েছে, খাবার নাই, পানি নাই, কিছু নাই। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করতেছেন এই কথা যখন বলেছেন, আমার ইমামে হুসাইন নেমে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরেছে। আমার সাকিনা বলতেছেন, আব্বা গো আপনি কারবালার ময়দানে যাবেন। আব্বা আপনি যদি চলে যান কাকে আমি আব্বা বলে ডাকবো? দুনিয়ার বুকে যার আব্বা নাই তার মা যতই ভালো হোক না কেন ওই মেয়েটার বিয়ে হতে কষ্ট হয়, হয় কিনা?
আব্বা গো তার জন্য কাঁদছে। আব্বা গো তুমি যদি কারবালার ময়দানে যাও আমাকে কে চকলেট কিনে দেবে, কে আমাকে খাবার নিয়ে এসে দেবে, কে আমাকে মা বলে ডাকবে? ওই আব্বা আপনি যাবেন না, যাবেন না। আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন, কোরআন শরীফের একটি আয়াত পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্য ধরে, যারা সবুর করে তার সঙ্গে আল্লাহ থাকে না। এই রকম ভাবে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মিনিট যেন আপনার ওয়াজ করলেন, বক্তব্য দিলেন। এমন অবস্থায় বক্তব্য কমপ্লিট হয়ে গেল। হে আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা গো, শুনে যান, রাতের বেলা মা হযরতে সাকিনা যেন বুঝে গেলেন, বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বা জানের ওয়াজ কত সুন্দর ভালো লাগছে। আজকে আব্বা জানের ওয়াজ যেন সন্তান আপনার শুনতেছেন। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ওই কারবালাতে যেজন গেল কেউ ফিরে এলো না, গোয়া পা ছেড়ে যেও না, গোয়া পা চলে যেও না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে আপনার বুঝিয়ে দিলেন, কন্যা সন্তান সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন, কিন্তু শেষ বেলাতে আব্বার কাছে হাত পেতে দিলেন, বলে আব্বা 3 দিন যাবত পানি নাই, খাবার নাই, ঘরে কোনো আখাও ধরাই না, চুলাও ধরাই নাই, খাবারও তৈরি হয়। আব্বা গো তুমি তো চলেই যাবা গো আব্বা, কিন্তু শেষ বেলাতে আমাকে কিছু দিয়ে যাও। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা সন্তান সকিনাকে বলে, সকিনা বেটি রে, ওই মক্কা থেকে হেঁটে এসেছিলাম 3টা রুটি লিয়া, আজকে পানিও পেলাম না, আমাদের খাওয়াও হলো না। বেটি রে তোমাকে দেওয়ার মতো কি আছে রে? কিছু নাই। বলতে বলতে আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক দিয়ে যেন আপনার পানি পড়ে গেল। যেমনই পানিটা পড়ে গেল, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হাতে হাত মুবারকে যেন ধরে নিলেন। ধরার পরে বলতেছেন, এই পানিটা আমার জামাতেও মুছবো না, আমার শরীরেও মুছবো না, এই পানিটা আমার মুখে লাগিয়ে নেব। মুখে আমি পানিটা লাগিয়ে, এই বলে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করলেন বাবা? দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে আরম্ভ করেছেন, খিমার ভিতরে গিয়ে দাঁড়াস দিয়ে পড়ে গিয়েছে। দাঁড়াস দিয়ে পড়ে গিয়েছেন।
আর এই সময়তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করতেছেন জান্নাতীদের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন বাবা? ঘোড়াতে যেন আপনার লাগামটা খিচে বলতেছেন চল যেখানে জিদের লোক বেশি আছে রে ওই জায়গাটাতে গিয়ে আমাকে হাজির কর। দরুদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একবার জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই মরণ কালে নবীকে দেখতে চাই, চাই না? চাই না? চাই একটু জোরে বলেন তো, চাই না? চাই না? চাই। আচ্ছা যদি চাই তো ইনশাআল্লাহ নারে তাকবীর ধ্বনির কিন্তু আওয়াজ একবার আসমান পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত যেন চলে যায়। একবার জোরে বলেন তো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ধনাইপুর জলসা কমিটি জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। আমরা সকলে বলবো ইনশাআল্লাহ। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায়। পারবেন না? পারবেন ইনশাআল্লাহ পারবেন। মরণ কালে দিও আমায় অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে ওই অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে কেমনে থাকিব আমরা একলা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। সকলে সকলে দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। তুমি যদি হওয়া আমার বানাও তোমার নিদান কালে থাকবো নায়ার একা। তুমি যদি হওয়া আমার বানাও তোমার নিদান কালে থাকবো নায়ার একা। ও গো নবী প্রেমময় যদি তোমার মায়া হয়, ও গো নবী প্রেমময় যদি তোমার দয়া হয় স্বপ্নেতে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। সকলে মিলে দয়াল নবী গো তুমি দয়াল নবী গো তুমি
আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি سيدنا মাওলানা محمد صل সাল্লাল্লাহু على محمد সাল্লাল্লাহু محمد हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद এ আমার আব্বাজির আমার সোনা মানিকেরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ঘোড়ার লাগামটা খিচে বলতেছেন চল 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 যেই জায়গায় লোক বেশি আছে চল 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 ঘোড়া রে যেই জায়গাতে মানুষ বেশি আছে ওই জায়গায় চল আপনার ওই দলের নেতা আমরসাদ ওই সাদের কাছে যাওয়ার পরে আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা কি করতেছেন ওই জায়গাতে গিয়ে বলতেছেন ও এজিদের দলের আরে শোন শোন আমার অনেক ক্ষতি করেছিস তোরা অনেক অপরাধ করেছিস অনেক অন্যায় করেছিস রে ও আমরা সাথে শোন শোন রে জিদের দলেরা শোন রে এখন পর্যন্ত তোদেরকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি কারণ ওই কিয়ামতের ময়দানে যেন না বলতে পারিস ইমামে হোসাইন কিছু আমাদেরকে বলে না ও আমরা সাত শোন শোন রে আমার অনেক ক্ষতি করেছিস অনেক সন্তানকে ক্ষতি করেছিস অনেক অপরাধ করেছিস এখনো যদি তুই আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাস এখনো যদি আমার হাতে হাত দিয়ে তোমরা সবাই বায়াত হয়ে যাও তাহলে আমার নানাকে বলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব বুঝতে পেরেছেন কতটা ধৈর্য হলে এরকম কথা বলতে পারে এমত অবস্থায় এজিদের লোকেরা আমরাও সাদেরা বলতেছেন ইমামে হোসাইন তোমার বক্তব্য আমরা শুনবো না যদি এজিদের দলে হয়ে যাও তবে তোমাকে ঠান্ডা পানি দেব আর না হলে তোমাকে দেব না আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ঠান্ডা পানির এত অহংকার এত গৌরব করতেছিস তবে আমরসাদ শোন শোন এইবার আমি ইমাম হোসাইনের কবজায় ওই ফোরাত নদী নিয়ে নেব কে আছিস কে মায়েরা তো দুধ পান করেছিস কত দুধ পান করেছিস এবার আমাকে ঠেকা আমাকে রুক বলেন সুবহানাল্লাহ হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে বলে লাগামটা খিচে দিয়ে বলতেছেন ঘোড়া রে তোর পায়ে যতই তীর লাগুক না কেন আর যতই তুই ক্ষত বিক্ষত হোস না কেন আমাকে ওই ফোরাত নদীর কাছে পানিতে গিয়ে নামাবি ঘোড়া বলতেছেন আকা জীবন যদি চলে যায় হাজার হাজার তীর যদি লেগে যায় আমার গায়ে তবু আমি ওই পানির কাছে পৌঁছাবো বলেন সুবহানাল্লাহ হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কে রুকবি এবার রুক এমত অবস্থায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগামটা খিচেছে এক দৌড়ে আপনার ঘোড়া গিয়ে পানিতে আপনার পৌঁছে গিয়েছে
পানিতে যখন পৌঁছে গিয়েছে, পানিটা আপনার তালুয়ারটা এক জায়গায় গেঁথে রেখে আমার ইমামে হুসাইন বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে ও আমরসাদ, ও এজিদের দলের লোকেরা, তোরা সব সময় শোন শোন শোন, তোরা 22,000 আর আমরা হলো 72। এখনো মুনাফিকের বেশি আছে না নাই? এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, এমত অবস্থায় আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তালোয়ারটাকে গেড়ে দিয়া বলতেছেন, আমরসাদ শোন রে, এইবার তোরা পানির গৌরব করতেছিলি, পানির অহংকার করতেছিলি, এইবার রোক আমি পানি পান করব। রুক, এইবার কে আছিস, কে এত দুধ পান করেছিস মায়ের, রুকে দেখা। এইদিকে এজিদের দলেরা, লোকের ভয়েরা, ভয়ে আপনার কাতর হয়ে গিয়েছে। যদি বাই চান্স ইমামে হুসাইন পানি পান করে নেয়, যদি করে নেয়, কারণ তারই আব্বাজান হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 মণ ওজনের গেট বাম হাত দিয়ে ছেড়ে আপনার যুদ্ধের ময়দানে ছেড়েছিল, বলেন সুবহানাল্লাহ। আর তারই সন্তান হলো ইমামে হুসাইন। 40 মণ যদি না পারে, 20 মণ তো পারবে। এরা কিন্তু ভয়ে থরথর করে কাঁপতেছেন, যার জন্য পানিকে আমরা বন্ধ করে রেখেছিলাম, যাতে করে পানি ওকে দিব না। ও যখন পিয়াসা হয়ে থাকবে, যখন খাবার খেতে পাবে না, পানি যখন পাবে না, তখন কি হবে, কাতর হয়ে যাবে, আর আমরা যুদ্ধ করে ওকে শহীদ করে দেব। বলছেন কে রুকবি, রুক। আমরা সাত বলছে, তোদেরকে এত টাকা পয়সা ভাড়া করে নিয়ে এসেছি, যা রুক্কা। পানিতে ইমামে হুসাইন আছে, আর আমরা রুখতে যাব? আমাদের টাকা পয়সার দরকার না, আমাদের জান বাঁচানো ফরজ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা আপনার কি করলেন, চলে নিলেন, দুই হাতে করে নিয়া চোখের সামনে নিয়া, ওই পানির সামনে দেখা যায় গো, 6 মাসের শিশু সন্তান আলী আসগা, যে আলী আসগা পানির জন্য পানি চাইতে গিয়ে গলায় তীর পর্যন্ত খাল, যে আলী আসগা পানি পানি করে শেষ পর্যন্ত যখন পানি পেল না, মায়ের স্তনে আপনার লাগে দেওয়া হলো, মায়ের স্তন চুষে যায়, এক ফোঁটা দুধ বের হলো না, মুখ যেন গরম হয়ে গেল। এই পানির জন্য আমার আলী আসগর শহীদ হয়ে গেল। এই পানি, যে পানির জন্য হযরতে আব্বাস আলান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত কাটা পড়ল, শেষ পর্যন্ত গলা পর্যন্ত, গর্দন পর্যন্ত কাটা পড়ল। এই পানির জন্য আমার সাকিরা একবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, চাচা গো, খাবার নাই, পেলাম না, এক মশক পানির দরকার নাই, এক ঢোকি পানি পাওয়া যাবে? আমার কলিজার টুকরা সন্তান সাকিরা আজকে পানির জন্য আজকে উবুড় হয়ে খিমায় পড়ে। না 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 না, আমি এই পানি পান করব না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, সুরের রাজা কোকিল কণ্ঠী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মুজাক্কির হোসেন জামালি সাহেব, জিন্দাবাদ, জলসা কমিটি, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। যাই হোক, ট্রেন এসে পিছনে হাজির নাকি? ট্রেন কারো সময় অপেক্ষা করে না, করে নাকি? ওর আপন গতিতে চলে নাকি বুঝছেন? আর বক্তাকে রেখে বক্তব্য দেওয়াও চলে না। আমার নিয়মে যেটা বলে। তো আমি যাই হোক, ভাই চলে এসেছেন, ওনার মধুর বাণী শুনবেন। খুব সুন্দর আলোচনা করেন। গোটা পশ্চিম বাংলা তথা বিহার প্রত্যেকটা জায়গাতে এনার নাম খুব সুন্দর শোনা যায়। খুব সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনাবেন। আমি শেষ বেলাতে একটা গজল আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন না রাগ করবেন? রাগ করবেন না তো? আচ্ছা, কে কে রাগ করবেন একটু হাত উঠানতে দেখি। এই দেখো দেখো, কি কেস! যাই হোক, খাতাটা দেখি একটা গজল আপনাদেরকে শোনাই, বুঝলেন? আপনারা রাগ করবেন নাকি? যাই হোক, রাগ করেন না ভাই, দুনিয়াতে কদিনকার জন্য এসেছি, তাই না? এই দুনিয়া ছাড়ি সবাইকে যেতে হবে। কেউ এই দুনিয়ায় চিরদিন কিন্তু থাকবে না, থাকবে নাকি? সবাই দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়ার ত্যাগ কিন্তু সবাইকে করতে হবে। তাই একটা গজল আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একবার সুবহানাল্লাহ বললাম, আমি চলে গেলাম। রাগ করলাম আমি আপনাদের উপরে? রাগ করবো না? একটু সুবহানাল্লাহ বলে শেষ বেলা না, তার শেষ ভালো তার সব ভালো, তাই না? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হীরা মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার শাখা, দয়াল নবী যার আপন, তার নাইকো ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।